হাই দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি একদম ঝিঙ্কু ভীষণ ভালো আছি। তার কারণ হচ্ছে প্রথমেই বলে দিই, ফজি সাহেব ফোন করেছিল, মোটামুটি কথা হয়েছে, নেটওয়ার্ক কেটে কেটে যাচ্ছিলো কিন্তু তারপরেও কথা হয়েছে। তো যাই হোক, এখন বেজে গেছে 3টে, 3:30। আজকের ভিডিও 3টে 3:30 থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। এই যে দেখছেন এতগুলো জামাকাপড় কেচে টেচে নিয়ে আসছি ছাদে। এখানে কিন্তু মা বাবা আমার কারোই জামাকাপড় নেই। এখানে শুধু জামাকাপড় আছে তৃষান আর কিট্টুর, এক গামলা আর এক বালতি। আজকে খাটের তলাটা গুছোচ্ছিলাম, গুছোনোর সময় দেখলাম মানে অনেকগুলো ব্যাগ ছিল, ব্যাগ ট্যাগ বের করে দেখলাম যার 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 জামাকাপড় আছে সেগুলো ভাঁজ টাজ করে রাখলাম। আর এই দুই ভাইয়ের যেগুলো ব্যবহার করার মতো জামাকাপড় সেগুলোকে বের করে গরম জল করে সাবান গুঁড়ির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম প্রায় হাফ ঘন্টা মতো। তারপর কাচাকাচি করলাম। এই দেখুন, ওদের আজকে দুই ভাইয়েরই জামাকাপড় কেচেছি, আর মা বাবা আমার কারোরই কাচেনি। তো যাই হোক, ভালো জামাকাপড়গুলো পড়েছিল অনেক দিন ধরে ব্যাগের মধ্যে, সেগুলোকে টেনে টুনে বার করে কেচে টেচে দিলাম। আর দেখলাম অনেক একটু নোংরাই হয়েছে জামাকাপড়গুলো। দেখলাম যে গরম জল না দিলে পরিষ্কার হবে না, তো বেশি গরম জল দিইনি, হালকা গরম জল দিয়ে এই যে দুই ভাইয়ের জামাকাপড় কেচে দিলাম। বাপরে বাপ, এদের আজকে জামাকাপড় কাচবো, কালকে আবার নোংরা হয়ে যাবে। তো এদিকে দেখুন, ছাদে এসে জামাকাপড় মিলে দিলাম। তারপর সুপারি গাছের দিকে নজর গেল। কি সুপারি ধরেছে গাছগুলো, দেখেছেন? একদম সবুজ টকটক করছে সুপারিগুলো। কিছুদিনের মধ্যেই হয়তো পেকে যাবে, পেকে গেলে হচ্ছে কমলা রঙের দেখাবে। এত সুন্দর সুপারিগুলো দেখাচ্ছিল, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। আর রোজ রোজ কি দেখাবো বলুন তো? এই খাচ্ছি, বাসন ধুচ্ছি, জামাকাপড় কাচ্ছি, ঘুমিয়ে আছি, উঠছি, সব কিছু দেখিয়ে দেখিয়ে আমি বিরক্ত, ক্লান্ত। আর আমার ভিডিও তো না কোনো ভিউজ, না কিছু, কিছু নেই। তো সেই জন্য কদিন ধরে আমি বিরক্ত হয়ে যেরকম পাচ্ছি ভিডিও দিয়ে দিচ্ছি, আর ভালো লাগছে না। তো যাই হোক, জামাকাপড়গুলো কাচলাম। 3টে 3:30 যখন বেজেই গেছিলো, মা বলছিল আজকে আর তোকে জামাকাপড়গুলো কাচতে হবে না, আজকে যেরকম ডুবোনো আছে ডুবানো থাক, বাথরুমের মধ্যে রেখে দে, কালকে কাচবি। আর বিকেলে হয়ে গেছে, রোদ টোদ নেই। আমি বললাম না মা, একদিন জামাকাপড় ডুবিয়ে রাখলেই না পরের দিনে জামাকাপড়ে যেন কেমন একটা স্মেল বেরোতে থাকে। তো সেই জন্য আর ডুবিয়ে রাখলাম না। বিকেল 3টে 3:30 হয়ে গেছিলো। তারপরেও জামাকাপড়গুলোকে কেচে নিলাম, কেচে এসে ছাদে মিলে দিলাম। দেখলাম যে রোদ একদমই নেই, আকাশ একদম কালো দেখাচ্ছে, কোথাও রোদ নেই। রোদ নেই তো কি হয়েছে, এই যে দেখুন গাছের পাতা টাতাগুলো হালকা হালকা নড়ছে, মানে বাতাস বইছে। তো যাই হোক, ভাবলাম জলটা ঝরে যাবে, আর এই যে হাওয়া বাতাস বইছে, এই বাতাসের মধ্যে হালকা একটু শুকনো হয়ে যাবে। পুরোটা তো শুকনো হবে না, কিন্তু হালকা একটু শুকনো হয়ে যাবে, জলটা ঝরে যাবে। জলটা ঝরে গেলে সন্ধ্যের দিক করে তুলে নিয়ে তখন ঘরের মধ্যে রেখে দেবো। তো সেই জন্য 3টে 3:30 4টে হয়ে গেছিলো। তারপরেও জামাকাপড়গুলো কেচে মিলে দিলাম। আর ওদের তো মানে এক এক দিনে 2টো 3টে করে জামা চেঞ্জ করতে লাগে হয়। ভাত খাচ্ছে যখন পড়ে গেল, জল খাচ্ছে পড়ে গেল। আর আমাদের তিশানবাবু এঁঠোটা প্রচুর মানে এঁঠোটা একটু যদি মানে ভাত পড়ে গেছে প্যান্টের ওপরে বা গায়ে কোথাও লেগে দিচ্ছে, সেই জামাটাও চেঞ্জ করে দেবে। আর কিট্টু তো সারাদিন জল টল ঘাঁটতেই থাকে, খাবার টাবার খেলে লেগে যায়, চকলেট খাচ্ছে লেগে যাচ্ছে, মিষ্টি খাচ্ছে লেগে যাচ্ছে। সেই জন্য মানে একদিনে ওরা 2টো 3টে জামাকাপড় চেঞ্জ করেই থাকে। তো যাই হোক, জামাকাপড় টাপড় মিলে দিলাম। এখনও কিন্তু স্নান হয়নি, কখন স্নান করবো জানি না। আর সকাল থেকে মা বলছে শরীরটা আমার ভালো লাগছে না, মাথাটা কেমন ভারী লাগছে, বুকটা কেমন, মানে কিছুদিন আগে যেরকম আমার অবস্থা হয়েছিল, মাথা ভারী, বুকের মধ্যে যেন কি জমে গেছে, মা বলছে আজকে আমাকে ঠিক ওরকমই লাগছে। হতে পারে না এটা, মানে এই কুলারের হাওয়ার জন্য। মা কালকে কুলারের হাওয়াতে শুয়েছিল, তো মা বলছিল যে কুলারের হাওয়া খেয়েছি বলে মনে হচ্ছে এরকম সমস্যা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি মায়ের শরীরটা আজকে ভালো নেই, সেই জন্য মানে সব কাজ আমিই করলাম। নাহলে মা হয়তো রান্না টান্না করে নেয়, আর বাকি ধোয়া মোছা কাচা এগুলো আমি করি, কিন্তু আজকে সব কাজ আমাকেই করতে হলো। ছাদে জামা কাপড় মিলে টিলে দিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করলাম। অনেকগুলো বাসন পড়েছিল, বাসনগুলো ধুয়ে টুয়ে রাখলাম। তারপর দেখলাম রান্নাঘরের চারিদিকে কেমন জল জল জমে আছে, অনেক নোংরা হয়ে গেছে। তখন মেজেরাই সাবান গুঁড়ির জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করে স্নান করেছি প্রায় কটার দিকে বলুন তো? 4টা 5টা হয়ে গেছিলো, 5টা তো মনে হয় বেজেই গেছিলো। এই দেখুন, রান্নাঘরটা মোটামুটি ভালো করে সাবান গুঁড়ির জল, তারপর হচ্ছে ফিনাইল দিয়ে ভালো করে ঘষে ঘষে একদম যতটা পেরেছি পরিষ্কার করেছি। একদিনে কি আর অত হবে? একদিনে অত হবে না, তবে যতটা মানে পেরেছি পরিষ্কার করেছি। আসলে কোথাও থেকে যদি কোনো একটু বাজে গন্ধ আসে, পায়ের মধ্যে যদি কাদা চিপচিপ করে, বা অনেক সময় ঘর না মুছলে না মেঝেতে পা ফেললে কেমন চ্যাট করে, ওই চ্যাট ভাবটা যেন আমার না করে, সবসময় মুছে একদম মানে চকচক করে রাখি। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে এখন দেখুন সন্ধে হয়েই গেছে। এখন আবার একটু বাজার যেতে হবে, বাড়িতে আটা টাটা নেই। প্রত্যেক দিন তো রাত্রেবেলা মা আর বাবা হচ্ছে রুটিই খেয়ে থাকে।
তো সেই জন্য মা বলছিল আটা নেই, আটা নিয়ে আসবি যা। কদিন ধরে কাঁচা লঙ্কার তরকারি খাচ্ছিলাম, লঙ্কা গুঁড়ো টুড়ো অনেক কিছু নেই। বাবা গিয়েছিল বাজারে, সেই জন্য বাবাকে বলেছিলাম দুধ আনতে, বাবা একটা দুধ এনে দেবে। দুধ নেই। তার মধ্যে হচ্ছে ত্রিশানবাবুর স্যার আজকে মেসেজ করেছিলেন যে 6টায় আসছি, কিন্তু তারপর আসেননি। তারপর স্যারকে আমি বললাম কেন এলেন না বা কখন আসছেন, না কেন এলেন না এটা বলিনি, সরি, বলেছিলাম যে কখন আসবেন, কোনো রেসপন্স নেই, জানি না কেন। আসল কথা ছোটো বাচ্চাকে না গ্যাপ দিয়ে পড়ালে বাচ্চাদের অসুবিধাই হয়, বাচ্চাদেরকে প্রত্যেক দিন পড়ানো উচিত। আর আমি ওই রকম একটা মানে স্যার খুঁজছি যে মানে প্রত্যেক দিন এসে পড়িয়ে দিয়ে যাবেন, ওরকম পাচ্ছি না। বাচ্চাদেরকে আজকে পড়ালাম, কালকে ছুটি, তারপর দিন পড়ালাম, 2-3 দিন মাঝখানে ছুটি হয়ে গেল, ওরকমই হয় না। বাচ্চাদেরকে মানে প্রত্যেক দিন পড়াতে হয়। কিছুদিন আগে বাজারে আমার একটা স্যারের সঙ্গে, আমি এখানে টিউশনি পড়তাম, ওই স্যারের সঙ্গে দেখা হয়েছিল। আমি স্যারকে বলছিলাম স্যার পড়ান না ভাইপোকে, ভাইপো হয় এটা। তখন স্যার বলছে এতদিন টিউশনি পড়ালাম, এখন আর পড়াতে ইচ্ছে করে না। ওই স্যারই আমাকে বলছিলেন যে বাচ্চাদেরকে না গ্যাপ দিয়ে পড়াতে নেই, বাচ্চাদেরকে মানে রোজ পড়াতে হয়। তো দেখলাম যে হ্যাঁ, সত্যিই তো বাচ্চাদেরকে রোজ পড়াতে হয়। আসল কথা, বাচ্চাদেরকে যত ঘষা মাজা হবে তত মানে ধারালো হবে। আজকে পড়ালাম, কালকে ছুটি, তারপর দিন হয় না এরকম করে। তো যাই হোক, আমি পড়াই, বাবাও পড়াই, আর ওই স্যারটা হচ্ছে অঙ্ক ইংলিশ পড়ায়, কিন্তু কদিন হলো মানে জানি না কী কারণে আসছেন না, বলতে পারছি না। তবে স্যারকে আজকে বলেছিলাম যে কখন আসবেন, তারপর স্যার কোনো রেসপন্স করেনি। কী অসুবিধা হচ্ছে, কোনো কাজ আছে না কি আমি বলতে পারছি না। তো যাই হোক, বাজার থেকে বাবা অনেক কিছু এনেছে, মিষ্টি, দুধ, এদিকে হচ্ছে আর কি এনেছে ঠিক দেখলাম না, বিস্কুট টিস্কুট মনে হয় এনেছে। এই যে দেখুন, আমাদের কিট্টুবাবু কিছুতেই হচ্ছে মিষ্টি খেতে রাজি নয়। মেয়ে বলছে ওই যে কী ওগুলোকে বলে পেঁয়াজি খাবো, আর পেঁয়াজির মধ্যে ঝাল আছে। সেই জন্য বাবাকে একটা পেঁয়াজি দিয়ে দিলাম, আর একটা আমি আর তৃষান খেলাম। তৃষান বলছে মিষ্টির সঙ্গে পেঁয়াজিটা খেতে সেই লাগছে, দারুণ লাগছে। তো যাই হোক, আমি স্নান টান করে আসার পর ক্লান্ত হয়ে গেছিলাম, খিদেও পেয়েছিল, চাও মনটা করছিল। চা খাইনি আজকে সকালেও, চা খাইনি, আর হচ্ছে এখনও চাটা খাইনি, খাবো না ভাবছি। তো যাই হোক, এই যে দেখুন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7টা, সাড়ে 7টার মতো বাজতে গেল। আমি ছাদে চলে এলাম, আর অন্ধকার চারিদিকে। এখন জামা কাপড়ের জল মনে হয় একদম ঝরে গেছে। এখন জামা কাপড়গুলো নিচে নিয়ে গিয়ে কোথাও জমা করে রাখবো, সকালবেলা রোদ হলে তখন এই জামা কাপড়গুলোকে আবার হচ্ছে রোদে দিয়ে যাব। মানে জামা কাপড় জমা করে রাখবো না কোথাও টেঙে দেবো, কারণ জমা করে রাখলেই না ভেজা ভেজা আছে তো, সকালবেলা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোবে, আর স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোলে জামা কাপড়গুলো যে কেচেছি মনে হয় না যে কাঁচা জামা কাপড়, মনে হয় যেন নোংরাই জামা কাপড়। তো যাই হোক, এগুলোকে জমা করে রাখবো না, যেখানে যা জায়গা পাবো উপরে ফ্যানের তলায় টলায় সব একটা একটা করে কোথাও না কোথাও তুলে মিলে দেবো, তাহলে হচ্ছে ওই স্যাঁতস্যাঁতে গন্ধটা আর থাকবে না। নাহলে গাদা করে দিলেই একটা জঘন্য গন্ধ বেরোবে, কাঁচা জামা কাপড় বলে মনেই হবে না। তো এই যে এখন জামা কাপড় টাপড় নিতে এসেছিলাম ছাদে, এই জামা কাপড়গুলো নিয়ে যাব নিচে গিয়ে দোকানে যাব। আর সারাদিন মানে এত বসে বসে ঘরটা মুছেছি না, পেছনে সিঁধরাটা যেন ব্যথা করছে। আর মা এত দেরি হতো না, জলটা কমে গেলেই হয়তো জামা কাপড়গুলো মা এসে নিয়ে চলে যেত। আসলে মায়ের শরীরটা সত্যিই ভালো নেই, মা বলছে মাথাটা ভারী করে আছে, কেমন জ্বর লাগছে, হতে পারে যে কালকে ওই কুলারের মানে হাওয়াটাও খেয়েছে রাত্রেবেলা, ওই জন্য। মা বলে আমি ফ্যানের হাওয়া সহ্য করতে পারি, কিন্তু তোর কুলারের হাওয়াটা আমি একদমই সহ্য করতে পারি না। তো সেই কারণে না কী কারণে আমি বলতে পারছি না, কিন্তু আমার বাবা আর আমাদের বাবু র্যান্ডাম কিন্তু কুলার ছাড়া মানে ওরা ঘুমোতেই পারে না। আমি রাত্রেবেলা আবার উঠে, ওরা হাই স্পিড করে দিয়ে ঘুমোয়, আমি আবার উঠে একদম লো করে দিই। সত্যি আমিও দেখেছি কুলারের হাওয়া না মাথায় টাথায় লাগলে একদম মাথা টাথা ভারী হয়ে যায়। আবার কিট্টুকে কিছুদিন আগে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম যখন, তখন হচ্ছে বলছে জ্বর এলে 2টো ফ্যান চালিয়ে দেবেন, ফ্যান, ঘরের জানালা টানালা সব খুলে দেবেন, ফ্যান চালিয়ে দেবেন, কিন্তু মানে কুলার চালাবেন না। মা জিজ্ঞেস করছে যে কুলারের হাওয়া খেলে কোনো সমস্যা, মা বলছে যে ফ্যান চালাবেন 2-3টে, কোনো সমস্যা নেই, কিন্তু কুলারের ওই ঝোড়ো হাওয়াটা ভালো নয়, কুলারের হাওয়া খাওয়াবে না। আর যখন শরীর খারাপ থাকবে, জ্বর থাকবে, তখন তো একদমই কুলারের হাওয়া খাওয়াবেনই না। তো সেই কারণে মা কিট্টু কেউই সহ্য করতে পারে না। আমিও দেখলাম যখন গরম ছিল তখন সহ্য করে নিচ্ছিলাম, কিন্তু এখন ওই বৃষ্টি হচ্ছে চারদিকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন যেন সহ্য করতে পারছি না। তো যাই হোক, হয়তো কুলারের হাওয়া খেয়ে মায়ের শরীর খারাপ হয়ে গেছে। তো এই যে বাজারে চলে এলাম আমি, তৃষান, কিট্টু, কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে বাড়ি যাবো, আটা নেব। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। চলুন, গুড নাইট, টাটা।